বিশেষ বিশেষ খবর। জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণের প্রেক্ষিতে কালীঘাটে তাঁর বাসভবনে গেছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ষড়যন্ত্রের অভিযোগে ধৃত বাম যুবনেতা কলতান দাশগুপ্ত ও সঞ্জীব দাসের 7 দিনের পুলিশ হেফাজত। প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ বামেদের। রাজ্য আরও 3টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে। আগামীকাল সারা দেশে মোট 6টি এই ধরনের ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আজ ও আগামীকাল ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল আজ বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। আরজি কর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে চলতি অচলাবস্থা কাটাতে রাজ্য সরকার আজ বৈঠকে বসেছে। এর আগে লাগাতার 3বার বৈঠকের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর আজ অবশেষে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের 32 সদস্যের একটি প্রতিনিধি দল সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গেছেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী তাদের সঙ্গে বৈঠক করবেন। প্রবল বৃষ্টির মধ্যেই বাসে করে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ থেকে আন্দোলনকারী ডাক্তারদের প্রতিনিধি দল কালীঘাটে পৌঁছয়। সেখানেও তারা ন্যায় বিচারের দাবিতে স্লোগান দেন। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী সশরীরে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে পৌঁছানোর পর দীর্ঘদিনের জট কেটে অবশেষে আলোচনার দরজা খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিছুটা নমনীয় হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তবে যে সরাসরি সম্প্রচারের দাবিকে সামনে রেখে গত বৃহস্পতিবার নবান্নে বৈঠক বয়কট করা হয়েছিল, সেই দাবিকে সামনে রেখে আজকের বৈঠকও বাতিল হয়ে যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়। কারণ প্রায় 40 মিনিট আগে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছলেও এখনো পর্যন্ত বৈঠক শুরু করা যায়নি বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে আজও দুপক্ষের আলোচনা হবে কিনা বা কোনো সমাধান সূত্র মিলবে কিনা সেদিকে তাকিয়ে আছেন সকলেই। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রস্তাবিত বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে টানাপোড়েনের মধ্যেই মুখ্যমন্ত্রী আজ হঠাৎই ধর্নাস্থলে উপস্থিত হয়ে অচলাবস্থা কাটাতে ফের ডাক্তারদের খোলা মনে আলোচনায় বসার প্রস্তাব দেন। তিনি বলেন, নিহত চিকিৎসক ন্যায় বিচার পাক তা তিনিও চান। ডাক্তারদের আন্দোলনের প্রতি কুর্নিশ জানিয়ে তিনি বলেন, সমস্ত হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হচ্ছে। সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআই কে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। বিজেপি জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী যাওয়াকে নাটক বলে কটাক্ষ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, সহানুভূতি আদায়ের জন্য মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের কাছে গেছেন। পাশাপাশি তিনি বলেন, বামপন্থীরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে প্রবেশ করে রাজনীতি করার চেষ্টা করছে। এই যে বাম বন্ধুদের জবে থেকে এই ডাক্তারবাবুদের আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা হয়েছে, এতে রাজনৈতিক একটা স্পর্শ লাগানোর চেষ্টা হয়েছে, তবে থেকে আন্দোলন কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই চিত্রনাট্য যে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেলিম সাহেব হাতে হাত ধরে একসাথে প্ল্যান করে যে করেছেন এবং সেই অনুসারে সিপিএম এর স্ক্রিপ্টে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গিয়ে কথা বলে এসেছেন, পুরোটা দেখে মনে হচ্ছে যে কনসাল্টেড, ওয়েল প্ল্যান্ড। জুনিয়র ডাক্তারদের আন্দোলন সম্পর্কে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে লাভ না হয় মুখ্যমন্ত্রী তাদের আন্দোলন মঞ্চে গেলেন বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। আরজিকর ইস্যুতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গত বৃহস্পতিবার বৈঠক ভেস্তে যাওয়ায় তাঁরা হতাশ হয়ে দিশা পাওয়ার লক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবর সর্বতোভাবে ভুল বলে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট জানিয়েছে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান স্থলে হামলার ছক কষার অভিযোগে ধৃত ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত এবং যুবকর্মী সঞ্জীব দাসকে 7 দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত। আজ দুজনকে পুলিশ বিধাননগর আদালতে তোলে। হামলা ছকের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরই এ নিয়ে তোলপাড় শুরু হয়। তদন্তে নেমে গতকাল হালতু থেকে সঞ্জীব দাস ওরফে বুবলাইকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করেই বাম যুবনেতা কলতানের নাম উঠে এসেছে বলে পুলিশের দাবি। কলতানের গ্রেপ্তারের পর বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে জানান, ভাইরাল ওই অডিওর টেকনিক্যাল পরীক্ষা করা হয়েছে, এর সত্যতা নিয়ে কোনো সংশয় নেই। এদিকে কলতানের দাবি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আসল আন্দোলন থেকে নজর ঘোরাতে এই পদক্ষেপ বলেও তিনি দাবি করেছেন।
বাম যুব নেতা কলতান দাশগুপ্তের গ্রেপ্তারি বেআইনি ও প্রতিহিংসামূলক বলে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। সরকার যখন এই আন্দোলনগুলোর মোকাবিলা করতে পারে না, তখন যেহেতু ডিওয়াইএফআই, এসএফআই লাগাতার এই আন্দোলনের মধ্যে আছে, কলতান ডিএফআইয়ের যে 3 জন নেতা আছেন, প্রথম 3 জন তার মধ্যে পড়ে, তো ওকে মনে করেছে ফ্রেম করতে হবে, এটাকে বলে ফ্রেমিং। সেজন্য এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএ বিধায়ক নৌশাদ সিদ্দিকী কলতান দাশগুপ্তের গ্রেপ্তারিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। সরকারি হাসপাতালে মেডিকেল বর্জ্য পাচার নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার প্রেক্ষিতে রাজ্য সরকার এই ব্যাপারে স্বচ্ছতা আনতে উদ্যোগী হয়েছে। রাজ্যের সবকটি সরকারি হাসপাতালে মেডিকেল বর্জ্য উৎপাদনের দৈনিক পরিমাণ ও তার ব্যবস্থাপনার উপর নজরদারি চালাতে বারকোড নির্ভর ট্র্যাকিং সিস্টেম চালু হচ্ছে। এজন্য বর্জ্য বহনে ব্যবহৃত ক্যারি ব্যাগে এবার থেকে বারকোড বসানো থাকবে। শহরে নাগরিক নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশ একটি মোবাইল অ্যাপ আনতে চলেছে। নারী শক্তি নামের এই অ্যাপের মাধ্যমে বিপদে পড়া নাগরিকরা প্যানিক বাটন টিপে সাহায্য চাইলে তা ভবানী ভবনের এমার্জেন্সি রেসপন্স সার্ভিস সিস্টেম এবং 100 ডায়ালের কন্ট্রোল রুমের মাধ্যমে পুলিশের কাছে পৌঁছবে। এরপরে বিপদে পড়া ব্যক্তির নাম, পরিচয় ও ভৌগোলিক অবস্থান দেখে পুলিশ দ্রুত সেখানে পৌঁছবে বলে লালবাজার সূত্রে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গ আরও 3টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে। এগুলি হল ভাগলপুর হাওড়া, গয়া হাওড়া, রৌরকেলা হাওড়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ঝাড়খণ্ডের টাটানগরে মোট 6টি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। এর মধ্যে এ রাজ্যের জন্য রয়েছে এই 3টি ট্রেন। কলকাতার তালতলা থানার ব্লকম্যান স্ট্রিট এবং এস এন ব্যানার্জি রোডের সংযোগস্থলে আজ দুপুরে বিস্ফোরণে এক ভবঘুরে আহত হয়েছেন। বাপি দাস নামে ওই ব্যক্তি এস এন ব্যানার্জি রোডের ফুটপাতে থাকত বলে জানা গেছে। একটি প্লাস্টিকের বস্তায় বিস্ফোরক ছিল বলে মনে করা হচ্ছে। আহত অবস্থায় বাপি দাসকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই সংলগ্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফরেনসিক দল ঘটনাস্থলে যাচ্ছে। এদিকে বিজেপি কলকাতা শহরে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ করেন যে রাজ্যের নাগরিকদের নিরাপত্তা অত্যন্ত সংকটে। নাবালিকার উপর অ্যাসিড হামলার প্রতিবাদে আজ বিজেপির তরফে Hi Ki, what a fab Diwali outfit. Thanks. And you are জ্যোতির্ময় সিং মাহাতো মিছিলে নেতৃত্ব দেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিমমুখী হচ্ছে। আগামী 48 ঘন্টায় সেটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের উপর অবস্থান করবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন, আজকে সবকটা জেলাতেই আইদার লাল সতর্কবার্তা অথবা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল ভারী বৃষ্টিপাতটা পুরোটাই পশ্চিমের জেলাগুলিতে আছে, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া। এই জেলাগুলিতে ফাস্ট ফ্লাডের রিস্ক আছে। কালকেও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং 10 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা। এই জন্য মৎস্যজীবীদের অ্যাডভাইস করা হচ্ছে সমুদ্রে না নামেন 15 তারিখ পর্যন্ত। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থানার সাহেবগঞ্জ মোড় এলাকায় আজ একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে 2 জন প্রাণ হারিয়েছেন। আরো কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে 60 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য রাস্তার ধারে বেশ কয়েকটি বাড়ি ভাঙা হয়েছে। এদিন বেশ কয়েকজন ভাঙা বাড়ি থেকে লোহার টুকরো ইট কুড়োনোর সময় বাড়ির একাংশ ভেঙে পড়ে। বীরভূমের ময়ূরেশ্বরে ডাইনি সন্দেহে 2 আদিবাসী মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। গ্রামবাসী